অষ্টম শ্রেণীর বাংলা ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণের লেখা প্রথম অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে শুরু করছি, দেখো, মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। মানে মাঘ মাস শেষ হয়ে এসছে, তবু ঠান্ডা কিন্তু যথেষ্ট রয়েছে। দুপাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্তিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিলেন। অর্থাৎ কি, গ্রামের দুই পাশে রাস্তা হচ্ছে ঝোপঝাড়ময় আর সরু রাস্তা, মাটির আল রাস্তা। নিশ্চিন্তিপুরের কয়েকজন, গ্রামটার নাম হচ্ছে নিশ্চিন্তিপুর, ঠিক আছে। ওই গ্রামের কয়েকজন লোক সরস্বতী পূজার দিন বিকেলবেলায় গ্রামের বাইরে মাঠে, খোলা মাঠ, সেখানে নীলকণ্ঠ পাখি দেখিতে যাচ্ছিলেন। অর্থাৎ যে পাখির গলাটা নীল বর্ণের। দলের একজন বলিল, ওহে হরি, ভূষণ গোয়ালার দরুন কলাবাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? হরিহর সাই সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? অর্থাৎ হরিহর সম্মতি দিল, বলল হ্যাঁ। তারপর তার সঙ্গে যে তার ছেলেটি আসছিল, ছেলেটা পিছিয়ে গেছে, ঠিক আছে, সে ছেলের কথা ভাবছিল। ও খোকা, খোকা, খোকাকে ডাক দিল পিছন দিকে হরিহর। পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। এরপর পথের বাঁক থেকে একটি 6-7 বছরের ফুটফুটে চেহারার সুন্দর ছিপছিপে ছেলেটি ছুটে এসে দলের নাগাল নিল। অর্থাৎ বড়রা যেখানে হেঁটে যাচ্ছিল, ছোট ছেলেটি সেখানে এলো। যেগুলো দাগ দিয়ে আছে ভালোভাবে পড়বে, এই লাইনটাও দাগ দিয়ে রাখবে, ঠিক আছে। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা? বড় বড় কান। বলছে, বাবা বনের মধ্যে একটা কি দেখলাম, যা কানগুলো দেখা গেল, কিন্তু খুব বড় বড় কান। হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহর এরপর ছেলের কথায় কোনো প্রকার মনোযোগ না দিয়ে নবীন পালিত নামক যে তার গ্রামের যে লোকটি, তার সঙ্গে মাছ ধরা বিষয় নিয়ে পরামর্শ করতে লাগলো। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান। আবার সে ছেলেটি দেখলো ওই প্রাণীটিকে, বড় বড় কানওয়ালা, আবার বাবাকে বলল। হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি। সেই বেরিয়ে অবধি শুধু করেছো এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেছি? নাও এগিয়ে চলো দেখি। এভাবে হরিহর বিরক্ত হয়ে তার ছেলেকে ধমকালো, বলে বারবার এসে থেকেই খালি প্রশ্ন করছো। বালক বাবার কথার আগে আগে চলিল, ঠিক আছে, বালকটি আগে আগে চললো, তার বাবা পেছনে পেছনে চললো। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলু খড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করে উঠল। করিয়া করিতে করিতে ছুটিয়া গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান ওই। বলছে, দেখো বাবা, প্রাণীটা কিন্তু আবার ছুটে গেল, দেখো বড় বড় কান রয়েছে কিন্তু ওই প্রাণীটার। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, উহু হু হু, কাঁটা 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 কাঁটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানে ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। 100 বার বারণ করছি, তা তুমি কিছুতেই শুনবে না, এই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। এইভাবে ছেলেটি বাবাকে বিরক্ত করতে লাগলো। বাবা বিরক্ত হয়ে উঠল। বালক উৎসাহে আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে, বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলে, কি তা কি আমি দেখেছি? শুয়োর টুয়োর হবে? নাও চলো দেখি, রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। ঠিক আছে, চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ খোকা, খরগোশ বটে, ঠিক আছে, অন্য কোনো প্রাণী নয়, এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বর্ণ পরিচয় খ, এই খরগোশ ছবি দেখিয়াছে, কিন্তু তাহা সে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এই কথা সে কখনো ভাবে নাই। ঠিক আছে, আসলে সে তো ছোট, অপু, বালকটির নাম হচ্ছে অপু, ঠিক আছে, সে তো খুব ছোট, সে ভাবতে পারেনি যে নিজের চোখেই যে খরগোশ দেখতে পাবো বলে। সে ভাবতে হয়তো বইয়ে হয়তো লেখা থাকে খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়, ছবি না, কাঁচের পুতুল না, এ একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। ওই রকম ভাঁটগাঁট
ভাট গাছ, বৈচি গাছের ঝোপে ঝোপে এইসব এইসব খরগোশরা ঘুরে বেড়ায়। জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সে ভাবল, সত্যিই তো এই খরগোশ চোখে দেখতে পাবো বলে ভাবতে পারিনি, এটা তার কাছে অবিশ্বাস্যকর বলে মনে হলো। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়ালে একটি ছোট্ট ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ল। অর্থাৎ একটা ইটের তোমার স্তূপ দেখতে পেল, পুরনো ইটের। ওটা পুরনো কালের নীলকুঠি জ্বালাঘরের ভগ্নাবশেষ। নীলকুঠি মানে কি, সে সময়কে ইংরেজরা বসবাস করত, তারা কুঠি স্থাপন করেছিল, চাষিদিকে চাষ করাতো, তাদেরই বাড়ি নীলকুঠিতে বাড়ি, অর্থাৎ ইংরেজদের বাড়ি। মাঠে ঝোপঝাড়গুলা উলুখড়, বনকলমি, সোঁদাল, কুল গাছে ভরা, অর্থাৎ সব ঝোপঝাড়ময় গাছে ভরা। কুল কলমিলতা সারা ঝোপগুলার মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়াছে। ভিতরে স্নিগ্ধ ছায়া, ছোট গোয়ালে নাটা কাঁটা ও নীলবন, অপরাজিত ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়াছে। পড়ন্ত বেলায় ছায়া, স্নিগ্ধ বনভূমি, শ্যামলতা, পাখির ডাক, চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য মানে সম্পদ। রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দান, কোথাও এতটুকু দারিদ্র্যের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কার্পণ্য নাই। বেলা শেষে ইন্দ্রজাল মাঠ, নদী বন মায়াময়। অর্থাৎ অপু এই প্রথম গ্রামের বাইরে এসে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে সে খুবই আনন্দিত হয়েছে। ইন্দ্রজাল মানে হচ্ছে জাদুবিদ্যা। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁকালু চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সেই গল্প করিতে লাগিলেন। ঠিক আছে। ক্রমে তাহা হইতে বর্তমানকালে দুর্মূল্য আষাঢ়ুর বাজারে কুণ্ডুরের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান করতে লাগলেন। মানে এইসব বিষয় নিয়ে তারা গল্প করতে করতে যাচ্ছিল, নানারকম গল্পগুজব করতে করতে। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো এখন বাবলা গাছে এক্ষণ এসে বসবে। তাহলে নীলকণ্ঠ পাখি কোথায় এসে বসবে? বাবলা গাছে এসে বসবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বটে, দাগ দিয়ে রাখবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাইয়া দেখিতে লাগিল, কখন এসে বসবে ওই পাখি। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাখি আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে মানে লোভনীয় দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল একেবারে কুল পাড়িয়া গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্তি হইতে হইল। সেই কুল পাড়তে গেছিল, কারণ সেখানে কাঁটা আছে, কাঁটা লেগে যায় হাতে, তাই বাবা বকলো অপুকে। এত ছোট গাছে কুল হয়? তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করতে পারে না। এখানে যে কুল বনগুলা গ্রামের বাইরে, সেটা শিয়া কুল, ঠিক আছে, বন কুল, গাছগুলো বড় হয় না, ঝোপঝাড়মা হয়। আর অপুদের বাড়ির কুল গাছটা হচ্ছে বড় গাছ, সেটা হাতের নাগালে থাকে না। ভারু আকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না অপু। যে আঁকশিটা, ঠিক আছে, বড় বাঁশের ডাল আর উপরে একটা খোঁচা থাকে, সেটাতে টেনে ফুল ফল এসব পাড়া হয়, সেটা হচ্ছে আঁকশি। কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে, এ সে টের পায়। হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে? ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখছ? নদী ধারে অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। মানে কি, সেটা তো অনেক প্রাচীনকালের কুঠিটা, বর্তমানে পুরানো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, হাড়গোড় বেরিয়ে এসছে, ওই জন্য কঙ্কালের সঙ্গে তুলনা করেছে। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছিল। এতদিন নেড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা জাল ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত, আঙুল দিকে দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছি, কিন্তু আজ তাহা প্রথম সে সেখানে আসা, অর্থাৎ সে প্রথম নিজের চোখে এখানে এসে দেখছে। ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য, শ্যাম লঙ্কার দেশে, ব্যঙ্গমা ব্যঙ্গমী হচ্ছে রূপকথার
এক স্ত্রী পাখি পুরুষ পাখি যারা নাকি মানুষের মতো কথা বলতে পারত। গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়, এধারে আর মানুষের বাস নাই, জগতের শেষ সীমানা এটাই, ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে। এভাবে অপু নানা রকম কল্পনা করতো আর কি। বাড়ি ফিরবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িয়া হাত ফুল উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল, মানে ফলের থোড় মানে থোকা ছিঁড়বার জন্য হাত বাড়ালো। তার বাবা বলিল, হা হা হা, হাত দিও না, হাত দিও না, আলকুশি। ঠিক আছে, আলকুশি কি যে তুমি করো? আলকুশি হচ্ছে এক ধরনের লতানো গাছ, তেঁতুলের মতো ফল হয়, রোঁয়া থাকে, যেগুলো গায়ে লাগলে কিন্তু খুব চুলকায় এবং ফুলে যায়। বড্ড জ্বালাচ্ছে দেখছি, আর কোনোদিন কোথাও নিয়ে বেরুচ্ছি নি, বলে দিলাম, এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না, সে ধারে গিয়ে গাছে হাত দেবে। হাত চুলকোবে কেন বাবা? জিজ্ঞাসা করছে ছেলে। হাত চুলকোবে? বিষ বিষ, আলকুশিতে কি হাত দেয় বাবা? সুমা ফুটে রি রি করে জ্বলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার শুরু করবে। ঠিক আছে, তাহলে ওই আলকুশি গাছে হাত দিলে রুমাগুলো হাতে লেগে গেলে হাতটা রিরি করবে। গ্রামের মধ্যে দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দোর দিয়া বাড়ি ঢুকিলিও সর্বজয়া খিড়কির দোর খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল, এই তো, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছো না? একটা দোলাই গায়ে না কিছু? দোলাই মনে হচ্ছে মোটা কোনো চাদর, শীতকাল তো ওই জন্য বলছে, মোটা দোলাই না নিয়ে কেন গেছিলে? হরিহর বলিল, আহা, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামলে রাখতে পারিনে, আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুঠির মাঠ দেখব, কুঠির মাঠ দেখব। কেমন হলো তো কুঠির মাঠ দেখা? ঠিক আছে।